টেপির মন ভালো নেই কেন জানো? আসলে মন ভালো না থাকলেই শরীর খারাপ হয়ে যায়। প্রচণ্ড মাথা যন্ত্রণা, প্রচণ্ড। আরে এখনও মেয়েটা স্বাধীন হয়নি, স্বামী ছেড়ে চলে গেছে, 1 বছর হয়ে গেল। 14ই আগস্ট আজকে তুল কালাম কাণ্ড। 14ই আগস্ট যাচ্ছে, আহারে তবু মেয়েরা স্বাধীন হয়নি, মেয়েটা আমাদের স্বাধীন হয়নি। প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, সেখানে শুধু একটাই প্রশ্ন, তুমি তখন ছেলেকে নিয়ে বেরোনি কেন? এই প্রশ্নের সঙ্গে এই লোকটাকে চিনতে পারছো? এই লোকটাকে চিনতে পারছো? মাথার যন্ত্রণা উঠে গেছে এই লোকটা, আমার মাথার যন্ত্রণা। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, শরীরটা ভালো নেই, দেখতে কিন্তু যায় না। কি সারা আল্লাহ তো পরশুদিন দিন শরীরটা একদম ভালো নেই, ভালো লাগছে না শরীরটা, কিছুই ভালো লাগছে না। মিট কেসে দেখো না, আপনি বলেন সেটা আগে রেখে দিয়েছেন। আচ্ছা মা, এটা একটু রোদ্দুর কিছুই ভালো লাগছে না শরীরটা, কিছু ভালো লাগছে না। এই যে আমার আলো, জানলা খুলে দিলাম, প্রাকৃতিক দৃশ্য দেখছি। এদিকে শুভদা বাড়িতে এসেই আমার পিছনে লেগেছে, কিছুই ভালো লাগছে না, ভালো লাগছে না। আজ স্বাধীনতা, তবু আমাকে নিয়ে কাটাছেঁড়া বন্ধ হচ্ছে না। আমাকে নিয়ে যেদিন কাটাছেঁড়া বন্ধ হবে সেদিন আমরা স্বাধীনতা পাবো। মেয়েরা কি সত্যি স্বাধীনতা পেয়েছে? এখনও পাইনি। এই যে পরাধীন, সবসময় শুভদা আমাকে কিটকিট 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 করতেই থাকে, খিটখিট 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 করছে। সব নকল হাসি, নকল ডাক্তার, নকল কথা, নকল সব ডুপ্লিকেট। দেখলে আমার ভিডিওটা নষ্ট করার জন্য তুমি নাকি মেরে আমার দাঁত ভেঙে দিয়েছো। মেরে দাঁত ভেঙে দিয়ে আমার দাঁত লাগিয়ে দিয়েছি। ইউটিউবে নাকটাকে ভাঙবো, নাকটাকে ভেঙে চুচলো নাক করে দেবো, প্লাস্টিক সার্জারি। ভোতা নাক, ভোতা। আর ওয়াইফিতে সবাই বলে শুভদা মেরে আমার, এবারে নাক ভাঙবো, নাক ভেঙে একদম পুরো প্লাস্টিক সার্জারি করে দেবো। আবার বলছে এখন নাক ভেঙে, তোমরা সাক্ষী, তোমরা শুনতে পেলে নিজের, এই জন্য আমার ভালো নেই। আমি সবাই বা সাক্ষী থাকলো, তোমরা সাক্ষী, আমার নাক যদি ভেঙে যায়, আমার নাক যদি আবার অপারেশন করে প্লাস্টিক সার্জারি করতে হয়, না করে দেয়, তাহলে তোমরা আসবে। না করে দিলে তোমরা আসবে। আজকে 15ই আগস্ট, যদিও স্বাধীনতা পাইনি আমরা এখনও পরাধীন রয়েছি। স্বাধীনতার অপব্যবহার করলে সারা জীবন পরাধীনই থাকতে হবে। আজকে আমি এই স্বাধীনতা দিবস নিয়ে কিছু বলবো না, আজকে আমি বলবো পরাধীনতা নিয়ে। হ্যাঁ, তার কারণ আমাকে দৈত্য বলছে বাবা। অ্যাকচুয়ালি ওনার নিজের শরীরটা শুকিয়ে গেছে বলে আমাকে দৈত্য বলছো। তোমার যখন এত বড় বুড়ি ছিল, পিঙ্কিকে বললা, পিঙ্কিটা কে? পিঙ্কি শুয়েছিল। ও রে হ্যাঁ, এই বাড়িতে পিঙ্কি কে আছে? এই বাড়িতে পিঙ্কি কে আছে? না, আমি শুয়ে আছি, আমাকে বলে দৈত্যর মতো চেহারা। হ্যাঁ, বাড়ির লোককে যদি বলে তাহলে রাস্তার লোক বললে কি দোষ? না, কোনো কাজ নেই। দুদিন না থাকি, তখন দেখো কি কাজ আছে আর কি কাজ নেই। এই জন্যে এই মেয়েদের কদর বোঝে না, কাজ করিও নেই, আবার বলে কাজের কোনো ইয়ে নেই। এই জন্যই আমার মন ভালো নেই, ভালো লাগছে না, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। একটু গ্রিলের বাইরে গিয়ে ভিডিও করে, আমি বন্দি কারাগারে, থালা বাটি কম্বল, এই আমার সম্বল, এছাড়া কিছুই আমার জোটে না। আজকে আমরা পরাধীন, এই পরাধীন জীবনে সত্যিকারেরই কিচ্ছু ভালো লাগছে না, একদম মন ভালো নেই। কী করে যে আমি দিন কাটাবো, কী করে যে আমি রাত কাটাচ্ছি, কী করে আমি যে সব কাটাচ্ছি, সেটা তোমাদেরকে আর কী করে বোঝাই। এই যে বিস্কুটই হচ্ছে আমার জীবনটা নষ্ট করার মেন কালপিট। বিস্কুটের জন্য আমার জীবনটা খারাপ, বিস্কুটের সাথে বিস্কুটের মা। আমার জীবনের কোনো সুখ স্বাচ্ছন্দ্য বলে এই বাড়িতে নেই। আমি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। চারিদিকে এই রাজ্যে আমার উপরে যেভাবে মেন্টাল টর্চার করছে, সে কারণে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। কিন্তু কি ব্যবস্থা নেব, কিভাবে নেব, কোথায় নেব, কী জন্যে নেব, আমি কিছুই তোমাদের বলতে পারবো না।
চান টান করে ওঠার পর কিছুক্ষণ না শুলে ভালো লাগে না, তাই একটু ভালো লাগে না, কিছুই ভালো লাগছে না। আমি এইভাবে শহীদ হয়ে যেতে চাই, একদিন এই পৃথিবী থেকে আমি এইভাবে চলে যেতে চাই। আমার পরিবারের লোকগুলোকে নিয়ে সবাই কাটাছেড়া। কালকে মাম্পি লাইভ করছে, সেখানে গিয়ে বলছে তোমার মা নারীদেরকে নিয়ে যেভাবে কাটাছেড়া করে, তোমার মা আবার নারী স্বাধীনতা, তোমার তার ভেতরে তুমি নারী স্বাধীনতা চাইছো কেন? কেন? সে তার শাশুড়ি মাকে নিয়ে কাটাছেড়া করবে, সে তার ছোট বাচ্চাটাকে নিয়ে কাটাছেড়া করবে, সে তার স্বামীটাকে নিয়ে কাটাছেড়া করবে, তাকে নিয়ে কাটাছেড়া করতে দোষ কি? সারাক্ষণ ইউটিউবের লোককে মিথ্যা কথা বলে যায়। এটা আমার চুল আর এটা আমি, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কীভাবে যে দিন কাটাচ্ছি সেটা আমি জানি। ফ্ল্যাট কিনেও ফ্ল্যাটে যেতে পারছি না, সেখানেও ভালো লাগছে না। ফ্ল্যাটের ভাড়া দিচ্ছি, বাপের বাড়ি থাকতে, বাপরে বাপ, ফ্ল্যাটের ভাড়া দিচ্ছি, তার সাথে বাপের বাড়ি পড়ে থাকছি। কি করব তোমরাই বলো? কি করলে ভালো ব্লগিং করা যাবে? কি করলে আমি এই নোংরামি থেকে মুক্তি পাবো? একটাই অপশান, ডিভোর্স দিয়ে দাও। তুমিও সুখে থাকো, তাকেও সুখে থাকতে দাও। তুমিও শান্তির ভাত খাও, তাকেও শান্তির ভাত খেতে দাও। আর ছেলেটা যেখানে আছে, যেভাবে আছে, যেভাবে মানুষ হচ্ছে, তাকে তাই সেভাবে মানুষ হতে দাও। এই দুদিন অন্তর অন্তর ছেলেকে নিয়ে নাটক না করে, ছেলেকে নিয়ে মিথ্যা কথা না বলে, ছেলের প্রতি এইভাবে মানুষকে বোকা না বানিয়ে, ছেলে 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 করে বোকা না বানিয়ে তুমি তোমার জীবনটা তোমার মতো করে কাটাও, আর মানুষকে মানুষের মতো থাকতে দাও। দেখবে একটা সময় তোমাকে নিয়ে কেউ বলছে না, কেউ কাটাছেড়া করছে না, কেউ তোমার পরিবারকে নিয়ে করছে না, তোমাকে নিয়ে করছে না। তোমার এত বড় বিপদের দিনেও তোমার বাবা ওই ভুঁড়ি বের করে কি করে রিলস ছাড়ছে। তোমার এত বড় মহা বিপদ, যে বিপদের জন্য তোমাকে চারিদিকে ছুটে ছুটে বেড়াতে হচ্ছে, সেই বিপদের মধ্যে তোমার মা ঘুগনি খাচ্ছে, তোমার বাবা রিলস বানাচ্ছে, তুমি রিলস বানাচ্ছ, তুমি নাচের যে নাচন কোদনের যে ভিডিও দিচ্ছ, ফ্ল্যাট সাজানোর জন্য তোমরা নিত্য নতুন জিনিস কিনছো, সবই হচ্ছে, আর শুধু বলছো প্রবলেম প্রবলেম প্রবলেম। ওই বউটাকে দিয়ে এরা মা মেয়ে কীভাবে খাটিয়ে নেয় দেখেছো? দেখেছো তোমরা? ওই বউটা কিছুই ভালো লাগছে না, কী করবে না করবে কিচ্ছু ভালো লাগছে না, মনটা একদম ভালো নেই। তোমরা বলো আমি কি করব? কোন পথে যে চলি, কি কথা যে বলি, আমার সামনে দাঁড়ায় মাম্পি শুধু এসে কলকলি। কিছু হ্যাঁ, ওগুলো কিন্তু ডক্টরসরা করেনি, কোনো মব এসে পলিটিক্যাল পার্টি এসে ওরা ভাঙচুর করে এসে। থাক ওইসব কিছু বলিস না, পলিটিক্যাল নিয়ে না না, অ্যাকচুয়ালি না সবাই মানে ভুল নিউজ ছড়াচ্ছে, ঠিক আছে? রং মিডিয়া স্ট্র্যাটেজির জন্য রং যেগুলো না না, সেটা তুই কি করে জানলি? মা আমিও সোশ্যাল মিডিয়াতে দেখছি না, ওর ভেতর থেকেও ডক্টরসরাও কিন্তু পুরোপুরি ভাবে বলছে যে এখানে কালকে যত কিছু হয়েছে ওগুলো কিন্তু কোনো রেসপন্সিবিলিটি কোনো ডক্টরস দিয়ে বা কোনো কিছু আদার্স যারা প্রোটেস্ট হচ্ছে আগে থেকে ওপিনিয়ন দিস না, কারণ এইখানটায় ভালোভাবে খতিয়ে দেখতে হবে, কারণ ডক্টরদেরও হাত আছে, অবশ্যই হাত আছে। একটা তুমি হসপিটালে ম্যানেজিং ডাইরেক্টরে আছো, যে সে দেখবে না কোথায় সিসিটিভি ক্যামেরা আছে না আছে, সেই পুরো এসে মেইন এমার্জেন্সি থেকে শুরু করে যত ওয়ার্ড আছে, এবং যেগুলো ভেন্টিলেশন ওয়ার্ড পাওয়ার যেরকম ওয়ার্ড ছিল না, যে লাং বা ওগুলো সব ওয়ার্ডগুলো সবের ভেন্টিলেশন মানে যেখানে অক্সিজেন হয় ওগুলো পর্যন্ত সব বন্ধ করে চলে গেছে। তুমি ভাবো, আর ওখানে ডক্টর নার্সরা অলরেডি অ্যাক্টিভ ছিল, কালকে ইমার্জেন্সি তো অনেক আদার্স ওরকম ঝামেলাতেও কিন্তু প্রচুর পেশেন্টসরাও গেছে, তার ভিতরেও তাদের ট্রিটমেন্ট করানো হয়েছে। পরিস্থিতি সত্যি সব কিছু কেমন বেসামাল, সব দিক দিয়ে বেগতিক। টেপি ওই দেখ কোনায় রয়েছে দাঁড় করানো, দেখে রাখ। অযথা মানুষকে বোকা বানাতে যাবি, অযথা মানুষকে ফাঁসাবি, তুইও ফেসে যাবি। ঘুগনি খাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, প্রেমিকের বাড়িতে গিয়ে টাইম পাস করে আসছো, হ্যাঁ, প্রেমিকদের বাড়িতে এই কদিন কীভাবে কাটালা না কাটালা
সব ঘুরছো, সব বেড়াচ্ছ, আর শুধু ভাল লাগে না। শুধু কি শুনে ভাল লাগে না, কিছুই ওর ভাল লাগছে না। কেমন মাথাটা ধরেছে, মাথা ধরে গেছে। কী দেখাবো তোমার? ফ্ল্যাটটা তো স্বপ্ন করে নিলাম, স্বপ্ন দেখলাম এত সুন্দর ফ্ল্যাটে থাকবো, জানলা দিয়ে তোমাদের রাস্তা দেখাবো, ঘাট দেখাবো, সব দেখাবো, কিন্তু কিছুই তোমাদের দেখাতে পারছি না। চান করে কোনোদিন দেখেছো আমরা এই বিছনাটাকে কী ভাবি? বাসি বিছনা, তাই না? খাট থেকে নেমে যাওয়ার পর আমরা শুভ কোনো কাজ, যে কোনো কাজ আমরা শুভ কোনো কাজ করতে গেলে আমি তো বিশেষ করে স্নান করে আর বিছনাটাকে টাচ করি না, কারণ বিছনাতে ঘুমাই। তারপরে হচ্ছে যাই হোক, এই যে বিস্কুট চুটতে হিস করে, সেটা তো বিস্কুটে হাত পা ধোয়ানো হচ্ছে না, চলে আসছে, কাদা কেটে কোনো সময় চলে আসছে। তারপরে ধরো শরীর খারাপ যখন হয় তখন আমরা খাটের উপর শুই, তার সঙ্গে তোষক মোষক আমরা বেড কভার তুলে চেঞ্জ করে নিই, বেড কভার কাচকে চেকুচে নিই। কিন্তু বিছনার এই যে তোষক হ্যান ত্যান, এগুলো তো সব কিছুর সঙ্গে সব কিছু টাচে থাকে। আমি বলছি না এগুলো সবাই মানে, আমরা মানি, এখনও যারা সেই সময়কার মানুষ আছে তারা কিছু না কিছু মানে, যে না এই মাথাটা শ্যাম্পু করে নেবো এগুলো। আমি স্নান করে উঠে মোটামুটি আর বিছনার টাচ করি না, আমরা সোজা স্নান করে উঠেই ঠাকুর ঘরে চলে যাবো, এর বাইরে আমাদের আর তখন আর কোনো কাজ থাকবে না। কিন্তু না, টেপি কিন্তু স্নান করে উঠে 10 মিনিট পাখা চালিয়ে রেস্ট নেয়। তারপরে অনেক টগর ফুটেছে, এত টগর রে ভাই, টেপিদের গাছের এত টগর, সে টগর আর হাতে ধরছে না, 4টে টগর সে হাতের এই ফুকো দিয়ে পড়ে যাচ্ছে, ওই ফুকো দিয়ে পড়ে যাচ্ছে, কত ভাই রে ভাই, ওই একটা ছোট্ট গাছে কত টগর ফুটেছে। তবে টেপিকে তোমরা ভেবো না যে টেপি বেলায় ঘুম থেকে ওঠে আমার মতন। টেপি সে ভোর 5টা 5:30টায় ঘুম থেকে উঠে এখন ওয়ার্কআউট হচ্ছে, ওয়ার্কআউটটা করছে, তারপরে হচ্ছে হেলথ ড্রিঙ্কস খাচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এখন আবার সেই ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না। তোমাদেরকে কী বলছি আসলে সত্যিকারের মেয়েদের স্বাধীনতা, সব মেয়েরা না এই যে সত্যিকারের এই আরজি করে যে ঘটনা, তার সাথে কিছু মেয়ে নিজেকে কিভাবে গুলিয়ে ফেলে, আমি এটাই ভাবি, তারা কি করে নিজেকে এর ভিতরে গুলিয়ে ফেললো। তারা স্বাধীনতার অপব্যবহার করে স্বাধীন ভারতে কিছু আইন মেয়েদের জন্য যে তৈরি হয়েছে সেগুলোকে অপব্যবহার করে একটা বয়স্ক মাকে ফাঁসানোর চেষ্টা করলো, একটা যে স্বামীর দোষ করেনি। দেখো একটা কথা বলছি, অন্যায় যদি আমি করে থাকি অবশ্যই মাথা পেতে নিতে হবে, এটা অন্যায়টা আমি করেছি, তার জন্যে নিজেকে বাঁচানোর জন্যে স্বামীকে মিথ্যে কেসে ফাঁসানো, এটা তো অন্যায়। সেগুলো করে তারপরে একটা দুধের মতো ফুলের মতন একটা বাচ্চার জীবন নষ্ট করে সে এখনও বলছে আমি কবে স্বাধীন হব, আমি সেই দিন স্বাধীন হব যেই দিন আমার মা বাবাকে নিয়ে কাটাছেঁড়া করা বন্ধ হবে। আমরা কাটাছেঁড়া করতে চাই না। মা জননী জন্মভূমি, তোমাকে নিয়ে আমরা কাটাছেঁড়া করতে চাই না। তুমি যদি কাটাছেঁড়া নাই চাও তাহলে তুমি এরকম বেলাইনে বেগতি বেহিসেবে লাইফস্টাইল কী করে কাটাও? তোমার ডিভোর্স না হওয়ার আগে তুমি কি করে তোমার ফ্ল্যাট তুমি আলাদা থাকবা সেই হিসাব করে ছেলের ভবিষ্যৎ ঠিক করার জন্যে, মানে ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি ফ্ল্যাট নিলে? ছেলে কোথায় আছে? তোমাকে নিয়ে কে কাটাছেঁড়া করতে চায়? কে করতে চায়? কেউ করতে চায়? কেউ করতে চায় না। তুমি চাও তোমাকে নিয়ে লোকে কাটাছেঁড়া করুক, নাহলে তোমার ছেলে কোথায়, তুমি কোথায়? এখানটায় কি করে আসলো? ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে ফ্ল্যাট নিলাম, কি করে আসলো বোঝাও? কে বলতে চাইছে তোমাকে নিয়ে কথা? কেউ বলতে চাইছে? তোমরা শুনতে চাইছো? আমরা বলতে চাইছি, কিন্তু তুমি এমন কিছু করছো মানুষকে বোকা বানানোর জন্যে। তোমার কারণে তো আমরা অন্য মানুষগুলোকে বোকা তো হতে দিতে পারি না। তোমার সুবিধার জন্যে আমরা অন্য মানুষগুলোকে বোকা বানাবা, আর সেই মানুষগুলোকে বোকা হতে দেখব, কি করে চুপ থাকবো? এই যে আরজি করের এই যে ঘটনাটা, এই যে প্রথম হওয়ার পর বেরিয়ে পুলিশই বলো বা আদার্স ডাক্তাররাই বলো, তারা তো বোকা বানাচ্ছিল পেশেন্টের, যার উপরে হয়েছে তার মা বাবাকে আর বাদবাকি মিডিয়ার লোককে। তারা কি বোকা হলো?
তারা বোকা হলো না? এত মানুষকে সজাগ করলো যে যেই ঘটনাটা ওরা বলছে আদৌ সেটা সত্যি না, মেয়েটিকে এইভাবে এই রূপে আমরা পেয়েছি। তুমি শুরুর থেকে শেষ অবধি শুধু মিথ্যে বলে যাচ্ছ, আর তোমাকে আমরা ছেড়ে দেবো কাটাছেঁড়া করা, মানে কাটাছেঁড়া মানে মিথ্যেগুলো বলতে দেবো তোমায়? তুমি ফ্ল্যাটটা নিয়েছো তোমার আর তোমার ফোকলা প্রেমিক থাকার সুবিধার্থে। সেখানটা তুমি কি করে বললে যে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ফ্ল্যাটটা নিলাম? ছেলে কোথায়? কোথায় ছেলে? তুমি কোথায়? তাহলে এই কথাটা তুমি কি করে বললে? কেন অত বড় মিথ্যা কথা বললে? কেন? এই মিথ্যাটা মানুষের কাছে তুলে ধরলেই কাটাছেঁড়া হয়ে গেল? তুমি সত্যি কথা বলো, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে সত্যি কথা বলো। তুমি আদৌ কিছু করছো না মিথ্যা কথা বলে আবারও মানুষকে বোকা বানানোর নতুন প্রয়াস? তোমাদেরকে আবারও নতুন প্রচেষ্টা চলছে বোকা বানানো। আদতেও ও কিছু করছে না, কিছু হচ্ছে না। এটা জাস্ট ফর ওর বিষয়ের মোড় একটু অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কারণ ও এখন বুঝে গেছে ফ্ল্যাটে সন্দীপ যাওয়ার অধিকার আছে। ও যেই সব জায়গায় গেছে, যেখানে যেখানে কথা বলেছে, সব জায়গা থেকেই বলবে হ্যাঁ অবশ্যই ওনার আসার অধিকার আছে। উনি না আসুক, তুমি যদি চাও ভালোভাবে ডিভোর্সটা দিয়ে দাও, সে তার জীবন নিয়ে এগিয়ে যাক, তুমিও তোমার জীবন নিয়ে এগিয়ে যাও। তোমাকেও কেউ ডিস্টার্ব করবে না, তুমিও কাউকে ডিস্টার্ব করবে না। ব্যাস, খেল খতম, পয়সা হাজম। তোমাকে নিয়ে কেউ কাটাছেঁড়া করবে না, তুমিও মানুষকে বোকা বানিয়ে টাকা রোজগার করতে পারবে না। কিন্তু না, সেটা তো তুমি করবে না। তুমি তো এইভাবে তোমার শীতের সিঁদুরকে ঝুলিয়ে রেখে তাকে দুইয়ে দুইয়ে ইনকাম করে খাবা, তাদেরকে কাটাছেঁড়া করবা, আর তোমাকে ছেড়ে দেবে সবাই। অন্যায় করলে সেই অন্যায়ের প্রতিবাদ। এতগুলো মানুষ তোমার এগেনস্টে কেন দাঁড়ায়? এত মানুষ কেন তোমার এগেনস্টে আছে? কেন তোমার ফরেনি? কেন? ওয়াই? তুমি যখন এত ভালো, তাহলে তোমার এগেনস্টে যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না। সবাই তো তোমায় ভালোবাসতো, আমরাও তো তোমায় ভালোবাসতেই চাই। আমরা মেয়ে হয়ে কেন একটা মেয়েকে ভালোবাসবো না? তোমরা বলো, কেন ভালোবাসবো না? আমরা একটা মেয়ে হয়ে সবসময় চাইবো একটা মেয়ের পাশে দাঁড়াতে। আমরা মেয়ে হয়ে সবসময় করবো একটা মেয়ের জন্য লড়তে। কেন আমরা একটা মেয়ের পাশে দাঁড়াচ্ছি না? আমি অনেক মানুষ আছে, তারা কেন দাঁড়াচ্ছে না, কেন বলছে না? কারণ মিথ্যে আমরা চোখের সামনে দেখছি, এগুলো মিথ্যেকে কে সাপোর্ট করে রে ভাই? আর মিথ্যেকে কে প্রশ্রয় দেয়? আর এই মিথ্যে বলে এই মিথ্যে কাহিনী এগিয়ে নিয়ে যেতে কে সাহায্য করে? যারা নোংরা, যারা যারা নিজেরাই নোংরা। এই যে আমাদের মূর্খ কালিদাস নেতাজি সুভাষচন্দ্র বসু সেই টাইটেলটাই ভুলে গেছে, নেতাজি সুভাষচন্দ্র রায় করে দিয়েছে। এর মতন মানুষরাই সাপোর্ট করে। আমার প্রথম দিন থেকে আজ পর্যন্ত একটাই কথা, সন্দীপ ভুল। তাহলে সন্দীপের এই ভুল মানুষের কাছে কি করে তুমি তোমার সন্তানকে ফেলে রেখে এসছো? সন্দীপের মা খারাপ, তারপরেও তুমি সেই পরিবেশে তোমার বাচ্চাকে কি করে ফেলে এলে? সন্দীপ যখন খারাপ, সন্দীপের পরিবার খারাপ, তারপরও তাদেরকে ঝুলিয়ে রাখার মানেটা কি? ডিভোর্সটা তো তুমিই চেয়েছিলে। তুমি যখন সন্দীপকে ডিভোর্স দেবে না, তুমি তোমার প্রেমিকের সাথে থাকছো আর সন্দীপের দিকে বন্দুক করে রাখছো। তুমি যেমন শান্তিতে সন্দীপকে থাকতে দেবে না, তোমাকেও শান্তিতে নিশ্চয়ই সন্দীপকে যারা ভালোবাসে তারাও থাকতে দেবে না। কারণ তুমি তোমার প্রেমিক নিয়ে উলালা 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 তু মেরি হ্যাঁ ফ্যান্টাসি, চুনান্না 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 अब तो जमा हो गई। তুমি এগুলো করবা। तूने जो छुआ तो दिल में बजी सिटी। তুমি উলালালা করবা, উলালালে ও উলালালে উলালালে ও উলালালে ও। এই যে তুমি শান্তিতে বিরাজ করছো, শান্তিতে সংসার সাজাচ্ছ, সেই অধিকারটা তো আরেকজনেরও আছে। তুমি যেমন একটা মনের সুখ, মনের শান্তি, মনের স্যাটিসফ্যাকশন চাইছো, আরেকজনেরও তো সেই অধিকারটা আছে, তাই না? গয়না চোর কোথাকার। চোরের গার্লফ্রেন্ড চোর, আবার বড় বড় লেকচার। আমরা স্বাধীন তখনই হব যখন আমার পরিবারকে নিয়ে কাটাছেঁড়া বন্ধ হবে। তোমার মা একটা নোংরা, তুমি আর একটা বড় নোংরা। মায়ের কাছ থেকেই বাচ্চারা শেখে। মা একটা কালসাপ জন্ম দিয়েছে, আর একটা কালসাপ।
আর একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম দিয়েছে সন্দীপ শালাকে। আমি আবার ভুলে গেছি, গভেটটা নাকি তোমরা একটু গর্ধব না গভেট, যাই হোক তোমরা আবারও লিখবা। দারুণ লাগছে নামগুলো কিন্তু বাছাই করা নাম দিয়েছে। ওর শ্বশুরবাড়ির প্রত্যেকটা মেম্বারকে একবারে নামগুলো একবারে খোদাই অক্ষরে। ফোকলারও এক্স ওয়াইফ, সেও এদের সমস্যার সমাধান করতে এসেছে। হাই রে হাই, ফোকলার এক্স ওয়াইফ সেও এদের সমস্যার সমাধান করতে এসছে। আমি শুধু মনে মনে ভাবি, সেই যে 2 সেপ্টেম্বরে একটা বাচ্চা নেওয়ার জন্য যে একটা আইনি পদক্ষেপ নিয়েছিল, সেই কেসটা কত দূর গেল, সেটা আসলে কি হলো, সেটা আদৌ কেস ছিল না মানুষকে বোকা বানানোর, ভিউজ কামানোর কোনো জারিয়া ছিল, সেটা একটু খতিয়ে দেখতে হবে। সেইটার বিষয়টাও একটু মহামান্য আদালতকে জানাতে হবে। ও কিন্তু অনেক আগে, এই যে 2 সেপ্টেম্বরেও কিন্তু ওর সন্তানের জন্য একটা অ্যাপিল করেছিল। সেটা দেখেন তো কোথায়, একটু খুঁজে দেখেন তো। এখন বগদাদা আর ভালো না, বগদাদা আর পাচ্ছে না। বগদাদা আইনজীবীকে দেখিয়ে দিয়েছিলেন, বগদাদা তো আর করেনি। বগদাদা বুঝতে পারেনি যে এর ভেতরে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই ঢুকে পড়বে না, বগদাদা এটা বুঝতে পারেনি। সেই কারণে, নাহলে বগদাদা ভেবেছিল ওই তো 2-4 জনকে নিয়ে আসবো, নিয়ে এসে হুম্বি তুম্বি দেখিয়ে একবারে বাচ্চা নিয়ে চলে যাবে। তোর এই কাবলি ছোলাও কিছু করতে পারবে না। চেষ্টা করতে পারিস, কাবলি ছোলাকে দিয়ে ওপর মহলে চিঠি করে দেখ কিছু করা যায় কি না। ছোট্ট একটা দুধের মতো শিশুকে ফেলে রেখে 1 বছর ধরে প্রেম নীলা, রস নীলা, প্রেম কাহিনী সমস্ত করার পর এখন মনে পড়েছে আমার ছেলে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আর ভালো লাগে না, মাথাটা ধরে গেছে, থরটা পিঠ মাথা ধরে গেছে গো, এত থাপ আর নিতে পারছে না। এদিকে পোকলার চাপ, এইদিকে ছেলে নেবে সেই চিন্তা, আর এদিকে মানুষকে কথা বলেছে, বোকা বানিয়েছে 1 বছর ধরে সেই চিন্তা, আর এইদিকে তো আইনের কাছে গেলে 1000খানা প্রশ্নের সম্মুখীন। ও যেখানেই যাক সেখানেও কিন্তু 1000খানা প্রশ্নের সম্মুখীন ওকে হতেই হচ্ছে। প্রত্যেকে জিজ্ঞেস করছে যে তুমি তখন যখন বেরিয়ে এসেছো এতদিনে বাচ্চাটা নাওনি কেন। ও যেখানেই যাচ্ছে সেখানে ওকে এই প্রশ্নটা সবার আগে করা হচ্ছে, তুমি বাচ্চাটাকে রেখে এলে কেন সেই সময়, আর বাচ্চা তখন রেখে এসেছো, তারপরেও এতবারের মধ্যে বাচ্চা নিলে না কেন, 1 বছর পর কেন বাচ্চার কথা বলছো, যেখানে ও পড়াশোনা করছে, যেখানে ও একটা স্কুলে ভর্তি গেছে, যেখানে ওর ঠাকুমা বাবা দাদুর সাথে ভালো আছে, সেখানে থেকে তোমার এখন কেন বাচ্চার কথা মনে হচ্ছে। ও যেখানে যাচ্ছে সেখানে ওকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ওই জন্য ভালো লাগছে না, মাথা ধরে যাচ্ছে এত মানুষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে, আর ভালো লাগছে না। আমি এত মিষ্টের জাল আর বুনতে পারছি না গো, মাথাটা ধরে গেছে। আমার এত দুঃখের মধ্যেও আমার বাবা ভুড়ি নিয়ে রিলস বানাচ্ছে গো, আমার বাবাটা রিলস। এত দুঃখের মধ্যেও আমার মা তার নিজের খাওয়া দাওয়া সংসার সব কেনা বেচা সমস্ত রিলস ভিডিও নিয়ে ব্যস্ত আছে গো। আমার দিকে কারুর তাকাবার মন নাই। আমার যন্ত্রণা শুধু আমি বুঝতে পারছি। এই মৃত্যুক পরিবারকে যারা ভালোবাসে তারা কতটা নিম্ন রুচি, নিম্ন সম্পন্ন। আজ ঠাম্মি তুই তোর ঠাম্মিও তো একটা নারী, তোর ঠাম্মিকে এই বয়সে নোকের বাড়িতে বাসন মাজতে পাঠাস, লজ্জা করে না লজ্জা? ছি 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 ছি। ঠাম্মি কোথায়? ঠাম্মি, হ্যাঁ দেখেছ ঠাম্মি গায়েব হয়ে গেছে। যে এর মা নিজের শাশুড়ির সঙ্গে সংসার করতে পারেনি, এই খাক পারবে? বুড়ো মানুষটাকে এই বয়সে লোকের বাড়িতে বাসন মাজতে পাঠিয়েছে, লোকের বাড়িতে বাসন মাজার কাজে এই বয়সেও তাকে জিগিরি করে খেতে হয়। আর এরা করে বড় বড় কথা, এরা দেয় বড়াই, এরা দেয় লেকচারবাজি, লাখ লাখ টাকা উপার্জন। ঠিক বলেছে কালকে, টাকা উপার্জন করবে, 1 হাত দিয়ে করবে, আর 1 হাত দিয়ে আরেকজন লুটে নিয়ে যাবে। ছি, লজ্জা থাকার দরকার। ছি 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 ছি। চলো, ভালো লাগছে না, শরীর মন কিছুই ভালো লাগছে না। তোমরা জানো যে যতক্ষণ কোনো বিষয়টা নিয়ে ডিপ না চিন্তা করবা ততক্ষণ ধরে
একরকম থাকে। কাল থেকে আমরা এই আরজি করটাকে নিয়ে মানুষ এতটাই উথাল পাথাল, এতটাই চিন্তা, এতটাই এর ভেতরে মানুষ ডিপ, মানে এর ভেতরে ডিপলি ঢুকেছে। এরপর থেকে আর কোনো কিছুই সেভাবে কিন্তু ভালো লাগছে না। না, আমার ভালো লাগছে না। সবাই তো আমার মতো নাও হতে পারে। তবে এটা শুনলাম, যেটুকু খবর আসছে, যে কাবলি ছোলা এই ব্যাপারটায় ঢোকার চেষ্টা করছে, মানে ঢোকানোর জন্যে ওইদিকে ওই আমাদের হিড়িম্বা নাকি ফুকলিকে ফোন করেছে, ফুকলির সঙ্গে কথা বলেছে, কিন্তু ফুকলির তরফ থেকে যে ফুকলি যে ছোটাছুটি করছে, তার মানে কাবলি ছোলার কাছে হয়তো যেতে পারে বা কাবলি ছোলাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করছে। কিন্তু কাবলি ছোলার অবস্থা তো পোঁদে বাঁশ আর হাতে হেরিকেন দিয়েই দিয়েছে সঙ্গীতা দিদিভাই। যা হবে আইনের পথে হবে। আইনের পথ ধরে সব করুক না, ভয় কিসে? কোনো ভয় নেই। আইনের হাত ধরেও যা খুশি তাই করতে পারে। আইনের পথে আমরা সবাই প্রস্তুত। 1 বছর পর মায়ের মনে পড়েছে তার বাচ্চা চায়। একটা বুড়ো শাশুড় ঠাকুমাকে আজ পর্যন্ত বসিয়ে খাওয়াতে পারলো না, লোকের বাড়ি বাসন মেজে খায় যে বুড়ো মানুষটা, এই বছর এসেছিল অনেক স্বপ্ন নিয়ে। ওই জন্য নাতি ঠাম্মি মনে আছে ব্যবসা। তোমাদের আজ পর্যন্ত তোমাদের মনে প্রশ্ন আসে না, যারা টেপিকে দেখো বা ভালোবাসো, যারা ফলো করো, যে যা কথা বলে টেপি আর সে কাজটা করে না? তোমাদের মনে প্রশ্ন আসে না? টেপি ঠাকুমা যখন এসেছিল, টেপি নাতি ঠাকুমা মিলে নতুন ব্যবসার সূচনা করেছিল, অনলাইন বিজনেস করেছে। টেপি একটা জমি দেখিয়েছিল, নিয়েছে। টেপি গাড়ি কিনবো বলে গাড়ি কিনতে শোরুমে অবধি চলে গিয়েছিল এবং সেই গাড়ির ছবি দিয়ে দিয়ে ভিউজ কামিয়েছে। গাড়ি কি নিয়েছে? হ্যাঁ, ওর কন্টেন্ট, ওর লাইফে একটা জিনিসই কন্টেন্ট। তাৎক্ষণিক যেটা হলো সেটাকে ও বলে একটা কন্টেন্ট, একটা ভিউজ ও কামিয়ে নিল। মানুষকে চমক, একটা জিনিস খুব ভালো দিতে পারে টেপি, মানুষকে চমকে দেয়া। চমক, এই চমক দিলাম, এই গাড়ি নিচ্ছে, এই সবাই বলে বাবা বাবা টেপির কত উপার্জন, দেখো এই তো ইয়েকে ছাড়িনি, 1 বছরও হয়নি, তার ভিতরে গাড়ি, নিজের একটা ফ্ল্যাট, নিজের ফ্ল্যাট নিলাম 3 মাসের ভাড়া এগ্রিমেন্ট করে। এখন ওই ফ্ল্যাট থেকে কীভাবে বেরোবে সেই প্ল্যান করছে। এখন ওর মাথার মধ্যে একটাই প্ল্যান, ওই ফ্ল্যাট থেকে কী করে বেরোবো। তোমাদেরকে হিসাব মিলিয়ে দিয়েছি। এখন 3-4 দিন ও বাপের বাড়িতে থাকবে। আবার হয়তো কালকেও শুক্রবার হয়ে গেল, কালকে বৃহস্পতিবার ছিল, আজকের মধ্যে দেখো টেপি ফ্ল্যাটের মধ্যে রওনা দেবে। কারণ ফোকলার ছুটি, শুক্রবারে হয়তো ফোকলা ওখান থেকে চলে আসবে, শনি রবি ছুটি, শনি রবি সোম আবার টেপি চলে যাবে ফ্ল্যাটে ফোকলার সাথে ইন্টু বিন্টু খেলতে। তাই এই যে কি বলছিলাম যেন ভুলে গেলাম। দেখ, যেটা বলছিলাম যে মানুষকে চমকটা এরা খুব ভালো দিতে পারে, আর চমকে দিয়ে না ইনকাম করে, সেই ইনকাম নিয়ে খেতে বেশ আরামসে। বুড়ো ঠাকমাটা এখন অবধি লোকের বাড়ি বাসন মাজছে। বুড়ো ঠাকমাটা, এর বাপের মুরদ নেই একটা মাকে বসিয়ে খাওয়ানোর। একটা বুড়ো মানুষ মাকে দুবেলা খেতে দেবে, সেই মুরদটুকু নেই এর বাপের। আর ও ফোকলা বলছিলাম, ফোকলা এখন এই যে আবার চলে এলো শুক্র শনি রবি ছুটি, এখন টেপি ফ্ল্যাটে চলে যাবে, দিয়ে কিট চুবুড়ি কানামাচি বো 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 বো, যেখানে পাবো সেখানে চবো, এই যে খেলা শুরু হবে। ওই জন্য বৌদিকে তড়িঘড়ি করে রেখে গেল। এখন ফোকলার টোকলা দুজনে মিলে 2 দিন ধরে আনন্দ করবে, করে আবার সোম-মঙ্গলবারে আবার আইনি পদক্ষেপ আছে, আবারও অনেক কাজ আছে, লিগ্যাল কাজ আছে, যেগুলোর জন্য ওকে আবার ওর বাপের বাড়ি আসতে হবে। এখন অনেক কাজ সামলাতে হবে, প্রচুর ওর কাজ আছে গো, ওর অনেক কাজ আছে। সেই কাজগুলো সামলে তারপর গিয়ে আবারও ইয়ে হবে। মানে এটাই হচ্ছে ওর জীবনচক্র, এটাই ওর জীবন, এইভাবেই চলবে। সপ্তাহের মধ্যে 4 দিন এইখানে, 3 দিন ওইখানে। ও ফ্ল্যাটটা নিয়েও পস্তাচ্ছে। ও যে স্বপ্ন নিয়ে ফ্ল্যাট নিয়েছিল সব স্বপ্নে ছাই। তাই ওর ফ্যামিলিকে নিয়ে আর ওকে নিয়ে কাটাছেঁড়া বন্ধ হলে তবেই ও স্বাধীন হবে। তোর আর একটাও রাস্তা আছে স্বাধীন হওয়ার, ডিভোর্স। তুইও স্বাধীন থাক, ওকেও স্বাধীন করে দে। মানে নোংরা তো নোংরাই। এর মা বাবাকে আমি শুধু ভাবি কি করে এত বড় নোংরা খেলাটা খেলতে পারে। প্রত্যেক দিন তোমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে, প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত। শুধু বলবো গো, হেলিয়ে চলিস না, স্ট্রিক্টলি কোনো ব্যবস্থা নেই।
আর নেওয়া যাচ্ছে না, দয়া করে মুখ খোলো। একদম ঠিক কথা। কবে বন্ধ হবে এই সব কাটাছেঁড়া? ওই যে একটাই রাস্তা, যে যার রাস্তায় চলে যাক, কেউ কাউকে নিয়ে কাটাছেঁড়া করবে না। ওকে নিয়ে বেশি কথা বললে ও বলতে বাধ্য হবে। যেসব মেয়েরা তোমাকে নিয়ে বাজে মন্তব্য করে, চরিত্র কাটাছেঁড়া করে, তা ওরা কি স্বাধীন? সবাই স্বাধীন। স্বামীর ঘরে থাকা মানে পরাধীন না। তাহলে বিয়েই করতে হবে না। বিয়ে না করে যে যার মতন সে তার মতো স্বাধীনভাবে থাকো, আর যেখানে খুশি সেখানে বিচরণ করে যাও। একটা শাসনের মধ্যে থাকাটাকে পরাধীন বলে না। তাহলে আমাদের দেশ মোদি শাসন করতো না, আর আমাদের রাজ্য অন্য কাউকে মুখ্যমন্ত্রীও লাগতো না। তাহলে তো আমাদের সবাই স্বাধীন মতন যে যেখানে খুশি সেখানে যেতে পারতো, তাই না? প্রত্যেকটা মানুষের কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, কিছু আইন আছে, কিছু ব্যারিগেড আছে, সেগুলোকে মেনে চলতে হয়। এই যে পোশাক তাহলে না পরলেই হয়? স্বাধীন তো, স্বাধীনতা তো দরকার। গায়ে পোশাক রাখার কি দরকার? এটাও তো গাটাকে আমাদের ঢেকে রাখছে, পরাধীনতা করে রাখছে। পোশাকের ভেতরে আমাদের সব থেকে প্রিয় জিনিসগুলো চাপা থাকছে। খুলে দাও, সবাই স্বাধীন। জীবনে ও ব্যবস্থা নিতে পারবে না। জীবনে ও কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ তার থেকে বেশি ও অনেক কিছু শুরু করে রেখেছে। ওর ছেলের নাম করে মিথ্যে মিথ্যে টাইটেলে লিখে ভিউজ কামাচ্ছে, যেগুলো হচ্ছে তোমরা কালো চশমা পরে আছো, যেগুলো তোমাদের বোঝার ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নেই, অনুভব করার ক্ষমতা নেই। তোমার লিগ্যাল কাজ যারা যারা আছেন, তোমার লিগ্যাল কাজে যারা যারা আছেন, তাদের চোখ বন্ধ করে বিশ্বাস করো না। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে বকদাদার কথা বললো। বকদাদা আপনার নামে এটা বলছে। এবার মুখ খোলো। কী করে ও মুখ খুলবে? কে মুখ খুলবে? জীবনেও মুখ খুলতে পারবে না। ও যে কাণ্ড কারখানা করে বেরিয়েছে না, ও জীবনে জিন্দেগিতে মুখ খুলতে পারবে না। ওর মুখের মধ্যে এত বড়ই তালা লাগানো। বরং যেটা ওর শীতের সিঁদুর করছে সেটা অনেক দেরি করে করছে, অনেক সময় নিয়ে করছে। এখনও অনেক কিছু আছে ও কিছু করেনি। মুখ খুলবে ও কীভাবে মুখ খুলবে? কী হিসেবে খুলবে? কোন দিক থেকে খুলবে? মিথ্যুকরা কোনোদিন মুখ খুলতে পারে না। মিথ্যুকরা ঝুড়ি ঝুড়ি শুধু মিথ্যা কথা বলতে পারে, বান্ডিল বান্ডিল শুধু বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারে, কিচ্ছু করতে পারে না। মন ভালো না থাকলে শরীরও খারাপ হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। মনটা যদি ভালো না থাকে শরীর আপসে আপ খারাপ হয়, কারণ সব দিক থেকে যদি না আসে। তুমি একটা জিনিস তোমরা বোঝো না কেন, মন ভালো না থাকার আসল কারণটাই হচ্ছে ও যেখানেই যাচ্ছে সেখানেই তো এই প্রশ্নটা আসছে যে তুমি প্রথম দিন কেন ছেলে নিয়ে বেরোনি? আচ্ছা, প্রথম দিন তোমার মিস্টেক হয়েছে, তুমি তারপরেও যে যখন গেছো তখন ছেলে নাওনি কেন? বা এতদিন 11 মাস ধরে তুমি ছেলের জন্য আইনি ব্যবস্থা কী নিয়েছো? সমস্তটাই জিজ্ঞেস করছে, ও উত্তর দিতে পারছে না। লিগ্যাল পথে এলে সমস্ত উত্তর আমরা দিতে পারবো। যে ভ্যালেন্টাইন্স ডে করতে পারে, যে প্রেমিকের সাথে ট্যুর ট্রাভেলের ভিডিও করতে পারে, সে তার ছেলেকে নিতে আসার টাইম পায় না, ছেলেকে একদিন দেখতে চায় না, ছেলেকে একদিন কোলে নিতে চায়নি, ছেলেকে একদিন জড়িয়ে ধরতে চায়নি। পৃথিবীতে তুমি চাইবে আর ভগবান তোমাকে সেটা দেবে না, কোনো দিন হতে পারে না। কিন্তু তুমি ভুল সময়ে চাইলে কখনই ভগবান তোমার দিকে তাকাবে না। সঠিক সময় চাইতে হয়। এই যে শ্রাবণ মাসেই কেন মানুষ সবুজ চুরি পরে? শ্রাবণ মাসেই 12 মাসই তো শিবের উপোস করে মানুষ, তবুও শ্রাবণ মাসটাকে স্পেশাল মাস বলা হয় কেন? মঙ্গলবারটাই বজরংবলীর জন্য মানা হয় কেন? বা মঙ্গলবারটাই বজরংবলীর জন্য, মঙ্গলবার বারের বার কিন্তু বজরংবলীর পুজো প্রত্যেকটা ইয়েতে হয়, তাছাড়া প্রতিদিন তো হয়ই। তবু ওই ডেট দুটোকে স্পেশালভাবে মানুষ, প্রত্যেকটা জিনিসই তিথি নক্ষত্র সব কিছু আছে, সব কিছু মানুষ মানে সব সময় আছে, বলে না সময়ের মধ্যে যে কোনো কাজ সময়ের মধ্যে করতে হয়। সময় হাতের বাইরে চলে গেলে তোমার কাছ থেকে সব চলে গেল। সময়কে মূল্য দাও। সময় যতক্ষণ তোমার কাছে আছে ততক্ষণ সেই সময়টাকে মূল্য দাও। সময় যদি তোমার হাতের বাইরে চলে যায়, তুমি মাথার ঠুকলেও কিন্তু সেই সময়টা আর আনতে পারবে না। এটা কিন্তু সত্যিকারেরই কথা। এটা আমরা মানি চাই না মানি, প্রত্যেকটা মানুষের, তোমরা ভেবে দেখো তোমাদের লাইফেও এরকমই একটা কিছু না কিছু, যেই সময়টা যে কাজটা করার দরকার সেটা যদি তুমি সেই সময় না করো, পরে করে করলে না কোনো লাভ হয় না, নিট ফল জিরো। বলে জীবন অঙ্কটা মেলাতে গিয়ে কী পেলাম? শুধু শূন্যতে ভরে গেলাম।
এই শূন্য, আর কিচ্ছু থাকে না। তো ওর যে কোনো কাজই, ওর বাবা মা ছিল, আরও বড়রা ছিল, দুটো পরিবার এক জায়গায় বসে চিন্তা করে কথা বলে অনেক বড় প্রবলেম সলভ করতে পারত, কিন্তু এরা তো সলভ করার ইচ্ছা নেই। এরা তো মেয়ে তখন প্রেমিকের মায়াতে মোহতে অন্ধকার, আর এদিকে মা বাবা এই মেয়েকে খাটিয়ে সেই পয়সায় খাওয়া, সেই পয়সাতে সংসার চালাবে, সেই বিষয়ে ব্যস্ত। তো সেখানটায় নাতির কথা কোথায় মনে ছিল? না এর মা বাবার মনে ছিল, না এই মেয়ের মনে ছিল। তো এটাই সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় এই প্রশ্নের সম্মুখীনই হচ্ছে। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, টাটা।